প্রশ্ন করেছে মহারাজ পরীক্ষিত হয়ে। পরীক্ষিত হচ্ছে অর্জুনের নাতি ছেলে, অর্জুনের ছেলের ছেলে। তাহলে যার বাবা ঠাকুর দাদার রথের সারথি শ্রীকৃষ্ণ, তাহলে কোন বংশের ছেলে? সে রাজা মৃগয়া করতে গেল, সেখানে জল পিপাসা হয়েছিল। জল না পেয়ে এক মুনির কুটিরে গিয়ে মুনি বসা ছিল, বারবার জল চেয়ে যখন পেল না, একটা মরা সাপ রাগ করে তাই ধনুক দিয়ে জড়ায়ে ধরে গলায় দিয়ে দিল। এই করে বাড়ি চলে এলো। মুনির একটা ছেলে ছিল, মুনির নাম শমিক মুনি, ছেলের নাম শৃঙ্গী। সে এসে দেখলো আমার বাবার গলায় মরা সাপ জড়াই দিল কে? হ্যাঁ, এত বড় ক্ষমতা কার? মনে পেয়ে মনস্তাপ সে করলো অভিশাপ যে আমার বাবার গলায় সাপ জড়াইয়ে দেয়, তার যেন 7 দিনের মধ্যে তক্ষক দংশনে মৃত্যু হয়। তখন ওই মুনির ধ্যান ভেঙে গেল। এ বাবা, তুই কি বললি? বলে, আমি বলে দিয়েছি তোমার গলায় সাপ জড়াই দেবার এত বড় সংস্কার। আমার শুনিয়ে নাও, জিনিসটা ভালো করে বুঝতে পারবা না। তাহলে আমি গল্পের মতো আগে বলে নেই। কবিগান তো, কবিগান শুনলে বাড়ে অনেক জ্ঞান। তখন মুনি বলল, আরে ও তো আমাদের রাজা, সর্বনাশ করে দিয়েছিস। কারণ ঋষির পুত্র, তার মুখ দিয়ে বেরিয়ে গেছে ব্রহ্মবাক্য। উনি ওনার শিষ্যকে দিয়ে খবর পাঠালো। শিষ্যের নাম কি? গৌরমুখ। তুমি গিয়ে বলো যে তোমার আর 7 দিন আয়ু আছে মাত্র। তখন সে যখন তাকে খবর দিল, সে মুনি ঋষিদের ডেকে বলল যে আমার এই মৃত্যুকালে আমার কি করা উচিত? মুনি ঋষিরা বলল, তোমার ভাগবত শোনা উচিত। ভাগবতে কৃষ্ণ কথা। কে শোনাবে? বলল, এই ভাগবত শোনানোর মতো একজনই আছে যোগ্যতা সম্পন্ন। সে হচ্ছে কে? কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসের পুত্র, যার নাম সুখদেব ব্রহ্মচারী। তাকে আমি কোথায় পাবো? বলে, তাকে আমরাই আকর্ষণ করে আনবো। তখন হরিহর নদীর পাড়ে 60,000 মুনি ঋষিরা বসে সবাই করজোড়ে আকর্ষণ করে। কোথায় মহাপুরুষ তুমি সুখদেব ব্রহ্মচারী, আজ তোমাকে আমরা আকর্ষণ করি, তুমি এসে করো উপবেশন। আজ ভাগবত পাঠ করে রাজা পরীক্ষিতের এই পরকালের পথ দাও পরিষ্কার করে। তখন সুখদেব ব্রহ্মচারী বায়ু ভরে। ঋষিরা আগে উড়ে উড়ে চলতে পারত, শোনেন নাই? ওই কুম্ভ মেলায় ঋষিরা উড়ে উড়ে পড়ত। উনি বায়ু ভরে যোগের দ্বারায় সেখানে এসে উপবেশন করলেন। তখন ভাগবত পাঠ করছেন আর মহারাজ পরীক্ষিত শুনছেন। কাহিনীটা বুঝতে পারছেন তো? আমার অনেক ভাগবত পাঠকের মুখে শুনেছেন। এখান থেকে পরীক্ষিত 2টো প্রশ্ন করেছে যে তোমার বাবার লেখা এত গ্রন্থ থাকতে, 14 শাস্ত্র, 18 পুরাণ, 9 লক্ষ গ্রন্থ থাকতে আমার মৃত্যুর পূর্বে তুমি আমাকে ভাগবত শোনাচ্ছ কেন? ভাগবতের কি মাহাত্ম্য আছে তাই খুলে বলো আমার কাছে। বেদ শোনাতে পারতে, কত পুরাণ রয়েছে তাই শোনাতে পারতে, কি ভাগবত কেন শোনাচ্ছ? 2 নম্বর প্রশ্ন হচ্ছে, ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছে আনন্দ উপভোগ করবার জন্য। আনন্দ ধেয় মানি খল্লি মানি ভূতানি জায়ন্তে। তাহলে আনন্দ যদি পেতে হয়, তার পিছনে যদি থাকে একটা মরণের ভয়, তাহলে আর আনন্দ থাকে? তাহলে এই জন্ম সৃষ্টি করে যদি মৃত্যু সৃষ্টি না করতো, তাহলে মানুষের কি আনন্দ হতো? আর আমি আর মরবো না। মানুষের এখন এমন ভয়, জীবনেও করোনারে দেখে নাই, তাইতে মুখ ঢেকিয়ে ঢেকিয়ে এই যে বুঝি ধরে ধরে সারা পৃথিবীর নাড়ায় দেশে করোনা। বিদেশিদের চুমুয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। আগে প্রেম প্রীতি ভালোবাসা করতে যাই একটা চুম্বন করতে হয়, চুমু খাওয়া যাবে না, করোনা হতে পারে। ঠিক কইছি না নাকি? কথা কও না কেন? করোনা দেখিছো কেমন? নারী না পুরুষ না হিজড়া কেউ দেখছো? যা দেখি নাই তাতে এত ভয় পাই, কারণ মৃত্যুর দূত করোনা করেছে আগমন। কি আমার বাবাও সেই করোনায় মরিছে, অসীম সরকারের বাবা, দেখেছেন? তাহলে মরণের ভয়ে সবাই কাঁপে।
তাই প্রশ্ন করেছে আমার সমীপে, ঈশ্বর কেন জন্ম সৃষ্টি করে মৃত্যু করিল সৃজন? হে মহারিষি, বলো আমার পাশাপাশি এর মধ্যে কি তত্ত্ব আছে জানতে আকিঞ্চন। তৃতীয় প্রশ্ন গেছে করে, তুমি বলো আমার ধারে, সোনার কাশি ত্যায্য করে পাগলা পঞ্চানন, সে শ্মশানে মশানে ঘোরে সিঙ্গার ডম্বুরে সদা করে হরিনাম কীর্তন। তাহলে তার ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী। তাই যদি শিব হয়, তাহলে আমার কাছে বলো সত্য, সেই শ্মশানের কি মাহাত্ম্য? সোনার কাশি হইতে মূল্যবান এমন কি আছে শ্মশানে, আমার জানতে অভিপ্রায়। আপনি যদি হাঁটিয়ে যাচ্ছেন, 1 মণ লোহা দেখেন, 1 মণ লোহা দেখলেন না, লোহা পাইয়ে গেছি, লোহার বল 1 মণ ওজন, আপনি নিলেন। সামনে যদি যাইয়ে দেখেন যে ওরে বাবা 1 মণ রূপোর বল, তা আপনি 2 মণ তো নিতে পারবেন না বইয়ে। কোনটা নেবেন? রূপরটা নেবেন না লোহারটা নেবেন? কোনটা নেবেন? কথা কোন? রূপরটা নেব তো, কথা কতে দেরি হয় কেন? লোহারটা ফেলাই দিয়ে রূপরটা নিয়ে আটা দেবো। আর একটু আগে যদি দেখি যে 1 মণ সোনার বল চক 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 করতেছে, তা কি করবা? 2 মণ তো নিতে পারবা না, সোনারটা নেবা না রূপরটা নেবা? সোনারটা নেব। তার মানে সোনার লোহার চাইতে রূপোর দাম বেশি, রূপোর চাইতে সোনার দাম বেশি, তাই তো? তাহলে ত্যাগ করিয়া সোনার কাশি শিব হইল শ্মশানবাসী। তাহলে নিশ্চয়ই সোনার কাশির থেকেও শ্মশানের মূল্য অনেক বেশি। সেই মূল্য কি আমার কাছে বলো দেখি, আজকের সভাতে প্রকাশী। বুঝতে পারছেন? এই হচ্ছে প্রশ্নের টানা, টানা দিয়ে খাড়া করে মাটিতে ঢুকোই থুয়ে যাবো। এবার তুমি উঠোয় বোঝো কি বাবা বাসু, বুঝেছ? তাহলে এইবার আমার জবাব দিতে হবে। তাহলে আপনারা শোনেন, এইবার আমি জবাব দিচ্ছি। হা হা হা, এই সুরগুলো ঠিক কর, সুর ঠিক নাই। আমাদের গানের পরে কিন্তু বাউল গান হবে, ভালো ভালো বাউলের দল আসছে। নাই আমার বলতে হলো, জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ প্রেমানন্দে হরি হরি হরি। মৃত্যু হরি বল। হ্যালো, ধপ করে বন্ধ হয়ে গেল কেন? রিভাইভ কই? কেটে গেছে কোনটা? দেখো তো, রিভাইভ দাও তো। হ্যালো, চেক চেক, রিভাইভ চেক। হ্যাঁ, রিভাইভটা থাকবে, এ তো গান গাইব কি করে আমি? হা হা, মৃত্যু আর জীবন। খোঁজরে লাগাও, ওখানে দাঁড়ায় থাকো। বোঝো রে মন আপন ঘরে, মানুষ কঞ্জনা রে মন, মানুষ কঞ্জনা বোঝো রে।
হাড়ে মাংসে জোড়া দেওয়া স্থায়ী করো, শুনবো আমি। টোনে হাত দিস না, লিকেজ হবে, বাড়াতে পারবি না সাউন্ড। এই যে হাড়ে মাংসে হাড়ে মাংসে জোড়া দেওয়া হয়, কি মজা ঘরে খানা। মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা বোঝরে বোঝরে মোনা বোঝরে মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা। বসে শোনেন নারী লড়ে, মৃত্যুকে মানুষ ভয় করে। আমি দেখাবো তাই মৃত্যুর মতো অমন বন্ধু আর কেউ না। মৃত্যু পুরাতনকে ঝেড়ে ফেলে এই সোনার ভূমণ্ডলে নূতনের আলো দেখায়। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেই জায়গাটা অপ্রাকৃত জগতের কথা, কিন্তু আমরা যারা প্রাকৃত জগতের মধ্যে বসবাস করি তারা বুঝতে পারবে না কথাটা। আমার মধ্যে আমি কে, যে চেনে সেই আমাকে। মৃত্যু ভয় ধরাতে পারে না তাকে। আমি কে? আমি কি দেহ? আমার হাত, আমার পা, আমার নাক, আমার চোখ, আমার মুখ, তাহলে আমি কোনটুক? আমার যদি দেহ হয়, দেহটা তো আর আমি নয়। ঢোল বাজাচ্ছে, ঢোলটা শ্যামলের। ঢোল কি শ্যামল? ডাক্তারবাবু, আমার শরীরটা খারাপ। শরীরটা তো আর আমি না, আমার শরীর খারাপ। আমি কে? যেদিন মানুষের মধ্যে প্রশ্ন জেগেছিল আমি কে, সেদিন থেকে সাধনার সৃষ্টি হল। এই প্রশ্ন যদি কোনোদিন না জাগতো তাহলে সাধনার সৃষ্টি হতো না। সমস্ত ধর্মের মূল কথাই হচ্ছে আগে নিজেকে জানো। লালন ফকিরও তাই বলেছে, খাঁচার ভিতর অসীম পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেরি দিতাম পাখি পায়। এটা খাঁচা। বাইবেলে বলেছে নো থাইসেলফ, নিজেকে জানো। হাদিসে বলেছে ওরে মিন মোমেনিন আরশ আল্লাহে তাআলা, হে মুমিন, আল্লাহ তাআলার আরশ মুমিনের দিলে। আগে দেল দরজা দেখো খুলে। কত বড় অপদার্থ জামাত সেই মাজারগুলোকে ভাঙছে বাংলাদেশে। যেসব পীর, যেসব আউলিয়া আমার সাইজির মতে যারা মানুষের মূল সাধন তত্ত্বের সন্ধান দিয়ে গেছে, সেই মাজারগুলোকে তারা ভাঙছে। আমি মন্দির ভাঙার কথা বলছি না, মন্দির তো ভেঙে ভেঙে চুরমার করে দিচ্ছে। শুধু ওপার বাংলায়, এই বাংলাতেও মন্দির ভাঙছে।
আজকে খবর পেলাম সোনাকালীতে গতকাল রাতে দুর্গা পূজার মূর্তি ভেঙে দিয়েছে বাসন্তী সোনাকালী। এরা কারা? এরা কি মানুষ? এই জন্য সাইজি লালনের মতে যারা এই মানুষ ধরা তত্ত্ব জানে, তারা নড়ে চড়ে হাতের কাছে খুঁজলে জনম ভর মেলে না, কথা কইরে দেখা যায় না। আছে না গান? কথা কইরে দেখা যায় না। সাধুর বাজারে যাবেন, আত্মতত্ত্ব জ্ঞান চাই। যেখানে যাবেন, এখান থেকে দর্শন সৃষ্টি হয়েছে। দর্শন যাকে ইংলিশে বলে ফিলোসফি, ফিলোসফিয়া, জ্ঞানের প্রতি অনুরাগ, গ্রিক দেশীয় ভাষা। আমরা যা দেখছি এর মধ্যে একটা না দেখা মহাশক্তি আছে। দর্শনে এমএ পাস করলেই সে ঈশ্বর দর্শন করতে পারে না। আবার এক অক্ষর লেখাপড়া জানে না, সেও ঈশ্বর দর্শন করতে পারে। সেই খাঁটি দর্শন, সেই খাঁটি দর্শন হয়। তাহলে দেহের মধ্যে কে আসে যায়? আমি কে? এক মায়ের স্বামী মারা গেছে। স্বামী স্ত্রী খুব ভালোবাসা ছিল। তুলসী তলায় দুটো তুলসীর পাতা চোখে আর সাদা কাপড় দিয়ে ঢেকে শুয়ে রেখেছে। খুব কাঁদছে, আমায় ফেলে চলে গেলে আর তোমাকে পাবো না, আমি কি করে একা থাকবো। এমন সময় এক মহাপুরুষ সেই বাড়িতে গিয়ে উপস্থিত। বলছে, মা, ও মা, তুমি কাঁদছো কেন? মা বলে, আমি কাঁদবো না, আমার জীবনের জীবন প্রাণ প্রিয়তম সে আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। চলে গেছে। ওই তুলসী তলায় ঢাকা কে আছে? বলে, আমার স্বামীর মরদেহ। আমার স্বামীর মরদেহ। বলে, মা, তাহলে ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল? এইবার মেয়েটা, বউটা স্থির হয়ে গেছে। হ্যাঁ, তাই তো ছিল। মা, তাহলে মরদেহ যদি হয়, ওই দেহ তো তোমার স্বামী নয়, দেহটা তো আছে। তাহলে তুমি বলছো আমার স্বামী মারা গেছে, চলে গেছে আমাকে। ছোট, এর অর্থ ওই দেহের মধ্যে তোমার স্বামী ছিল। যতদিন ছিল ততদিন ওই দেহ নড়েছে, চড়েছে, দেখেছে, খেয়েছে, হেসেছে, খেলেছে। যেই চলে গেছে, যেমন খাঁচার পাখি উড়ে গেলে খালি খাঁচা ভাগাড়ে দেয় ফেলে, তেমন এই দেহ খাঁচা আজ বাসের গোড়ায় দিয়ে শ্মশানে দেবে আগুন জ্বেলে, প্রেমানন্দে হরি বলে পুরাইয়ে করবে। হরি বল, হরি বল, হরি বল। ওমা, আমি তোমার কাছে একটা প্রশ্ন করি মা। কি? যে স্বামী এই দেহের মধ্যে ছিল, আমার কাছে বলো মা, তুমি কি তাকে কোনোদিন দেখেছো? তাকে দেখতে কেমন? বলে, না তো। ওমা, তুমি তোমাকে কখনো দেখেছো? বলে, তাও তো দেখিনি। বলে, এই জন্যই কাঁদছো মা। এটা দেখতে গেলে একা হয় না, সদ্গুরুর আশ্রয় নিতে হয়। গুরুর দেওয়া সাধনায় এই ঘরের মানুষকে তখন দেখা যায়। তাই না হলে এই যে হাড়ে মাংসে জোড়া দেওয়া, এই যে হাড়ে মাংসে
প্রকৃতির নিয়মই হচ্ছে সুন্দর করে আমাদের সাজায়। ছোট্ট থেকে প্রথম শিশু অবস্থায় মায়ের কোলে আমরা এই জগতে প্রসব করি। শিশু থেকে বাল্যকাল, বাল্য থেকে কৈশোরকাল, কৈশোর থেকে যৌবনকাল, যৌবনের পরে প্রবীণ হয়, তারপরে বৃদ্ধ হয়। এক এক করে যৌবন পর্যন্ত আমাদের একটা ফুল যেমন একটু 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 করে বেড়ে একদম পুরো ফোটে, ঠিক তেমন যৌবনকাল প্রতিটি মানুষের প্রস্ফুটিত ফুলের ন্যায় তার জীবনটা। কুকাজ করলে কুগন্ধ বেরোয়, আর সুকাজ করলে সুন্দর গন্ধে সারা পৃথিবীর মানুষ আনন্দিত। তাহলে বৃদ্ধ হয়েই যাবে মানুষ। যদি বৃদ্ধ হওয়ার পরে আত্মা দেহ না ছাড়ে, তাহলে এই বুড়োগুলো ঠিক পাচ্ছে যে বুড়ো হয়ে গেলে কি হয়। এক বুড়ি কেউ নাই, কাঠ কুড়িয়ে খায়, জঙ্গলের থেকে কাঠ কুড়িয়ে মাথায় নিয়ে হাঁটতেছে, কষ্ট হয়ে গেছে। ওই কাঠ বিক্রি করবে, তারপরে পয়সা পাবে, তাই দিয়ে চাল কিনবে। বুড়ি দুঃখের চোটে বাসে নার মোটে ওই কাঠের আটি ফেলাই দিয়ে কয়, এর চাইতে মরিয়ে গেলিও বাঁচতাম। কয় না, তাহলে মরিয়ে গেলি বাসে কি করি রে? হ্যাঁ রাজা, এই জায়গায় মজা, মরিয়ে গেলিও বাঁচতাম। তার মানে যদি এই দেহ ছেড়ে চলে যেতাম, তাহলে আবার একটা নতুন দেহ পেতাম, আবার শিশু হতাম, আবার বাল্যকাল আসতো, আবার যৌবনকাল আসতো, আবার প্রেম প্রীতি ভালোবাসায় জীবনটা ভরে উঠত। মরে গেলেও বাঁচতাম। এই জায়গায় দাঁড়িয়ে কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, মরণ তুহু মম শ্যাম সমান। মৃত্যুকে বলছে তুমি আমার শ্যাম সমান। কারণ এই জরাজীর্ণ দেহটাকে, এই দেহ থেকে আমাকে মুক্তি দেবার মতো একমাত্র বন্ধু মৃত্যু। সেই জরাজীর্ণ দেহটাকে ছাড়িয়ে আত্মাটাকে যখন বের করে দেয়, কর্ম অনুযায়ী আত্মা গিয়ে আবার নূতন দেহ পায়, আবার সে যৌবন পায়, আবার বিয়ে করে, আবার প্রেম করে। আর যদি অনন্তকাল বুড়ো হয়ে কাষ্টিটাকে খালি কাটের পরে, ও পরীক্ষী, এই বুড়োগুলো দিয়ে কি সবাই বিচলির পালা দেবে নাকি? তাহলে মৃত্যু কত ভালো, মৃত্যু দেখায় নূতনের আলো। বুঝতে পারিস? এই জন্যে বলছে, ওরে বাঁচা মরার কারণ ছাড়ি সররিপ বারণ করি, মানুষ রতন যতন করো না। ওরে পাগল মা, ওরে পাগল মন, মন রে
পচা মরার কারণ ছাড়ি রিপু বারণ করি সেই মানুষ রতন যতন করো মনা ও সে কোন ধামে বসত করে শিব শ্মশানে থাকবে না, কোথায় যাবে? সৃষ্টিকর্তার নাম কি? যিনি সৃষ্টি করেন তার নাম কি বলো? কেউ জানো না? ছোট হ্যাঁ বলো। এই নাকি আমরা সনাতন ধর্মের মানুষ, রাইট? ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা পালনকর্তাকে পালন করেন যিনি, তাকে কি বলি আমরা? বিষ্ণু, রাইট? আর যিনি সংহার করেন শিব, মহাকাল। তাই সে শ্মশানে থাকবে না, কোন জায়গা? রাজবাড়ি থাকবে নাকি? বোঝো না তা? শিব শব্দের অর্থই হচ্ছে মঙ্গল। শিব সোনার কাশিতে থাকতে পারে না। মনে রেখো, রাজা হও, মহারাজা হও, শ্মশানেই তোমার শেষের বিছানা, চরম শান্তির জায়গা শ্মশান। ওই দেখো শ্মশানে কিবা নিশি দিনে পুরিতেছে মানবের যত অহংকার। হরি বলো, হরি বলো মনটি আমার, হরি হরি বল, হরি হরি বল। আহা, শিব তো শ্মশানই ভালোবাসে। আর এই শ্মশানের মতো পবিত্র স্থান সারা পৃথিবীতে অন্য কোথাও নেই। এই শ্মশানই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান এবং সাধনার পুণ্যভূমি। এই পৃথিবীতে যারা যারা ঈশ্বরকে লাভ করেছে, সে কালীকে লাভ করুক, কৃষ্ণকে লাভ করুক, হরিকে লাভ করুক, হীরা মন পাগল শ্মশানে যায় নাই। ও হরি বলা সাধু কাও কি কেন গেছে? শ্রী ঠাকুর ভবা পাগলা বলতেন, এই শালা শোন, কি মাঝে মাঝে শ্মশানে যায়। শ্মশানে গেলে দেখবি ধনী মানি রাজা উজির সবাইকে সমান করে দেয় আগুন যেতে যেতে। উলঙ্গ হয়ে সবার যেতে হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধানচন্দ্র রায় উনি মৃত্যুর পূর্বে ছাত্রদের বললেন, এই আমি মরে গেলে আমার দুটো হাত খুলে একটা কাজ করবি, সারা কলকাতাটা ঘুরাবি। কেন স্যার? কয় আমি দেখাই যেতে চাই অন্যায়ভাবে যে যত অর্থ উপার্জন করো না কেন, যাবার বেলা তোমার হাতে কিছু নাই, খালি হাতে সবারই যেতে হয়। শ্মশানে আসলে বোঝা যায় পুড়ে ছাই হয়ে যায়। কিভাবে পড়ে? কই তখন তো বলেন আমি ব্যথা পাচ্ছি, আমার গায়ে আগুন দিও না, আমাকে বাড়ি বেরো না। শ্মশান সেই পবিত্র ভূমি। সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে শ্মশান। এখানেই হচ্ছে সাধনার পুণ্যভূমি।
সেই মানুষ ধরা মানুষ পেলে তার হুকুমে মানুষ চলে। তোমরা পেলে কারে করো ভজনা, ওরে পাগল সেই মানুষ ধরা মানুষ হলে তার হুকুমে মানুষ চলে। পেলে কারে করো ভজনা, গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়। গোসাই অমূল্য শুধু পরকে বুঝায়, নিজে কিছু বুঝলো না। মানুষ কঞ্জনা মানুষ কঞ্জনা বোঝরে বোঝরে মোনা মনে ভরে মানুষ কঞ্জনা হরিবল হরিবল। ঠাকুর ভবা পাগলার যুগল পদ্মর হিত পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন, তিনি সবার উপর মানুষ, সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে। মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন কৃষ্ণ নটবর। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যে জানাই নিবেদন। অদ্যকার্যে কবিগান সম্পূর্ণ প্রাণের টান, তাই সদল বলে দিয়েছি দর্শক। উত্তরার ভালোবাসার ফলে আজ অসীম সরকারের কবিগানের দলে সুরজ সরকারকে সঙ্গে নিয়ে আমরা এসেছি সভায়। এতদ অঞ্চলের ভক্ত যারা, লক্ষ্য একটু রাখবেন তারা, যেন প্রতি বৎসর এই আনন্দের জোয়ারে সবাই ভেসে যায়। চুপ করে থাকেন সবে, আমাদের কবিগানের পরে আবার সুন্দর বাউল গান হবে। আগে দুটো প্রশ্নের দিচ্ছি সমাধান। প্রথম প্রশ্ন করেছিল দান, তুমি দাও সমাধান। আমাকে ভাগবত গ্রন্থ শোনাচ্ছ কেন? এই ভাগবত হচ্ছে নিগম তত্ত্ব। ওমা কথা কেউ বলবেন না, একদম নীরব। ওইদিকে কারা কথা বলে? কথা না বলে বসে পড়লে ভালো হয়। আর যাদের কিছু কিনে খেতে ইচ্ছা করে, একটু পেটে খিদে পেয়েছে, কিনে কিনে খাও বসে বসে। এ কথা অতি সত্য। ভাগবত হচ্ছে নিগম তত্ত্ব। নিগম তত্ত্ব কারে কয়? আগম মানে আসা, নিগম মানে যাওয়া, বের হওয়া। যেমন আপনারা জানেন সুদিশতে মাছ ধরবার জন্য চাই পাতে, কেউ চাই বলে, কেউ চারো বলে, আবার কেউ দুগড়ি বলে। ছিল না? ওর ভিতরে ফার থাকতো না? ফার ঠেলে মাছ ঢুকতো, আর কি বেরোতে পারতো?
এই দেশে ওকে বলে চাই। চাইতে ঢুকবার কায়দা আছে, কিন্তু বেরোবার কায়দা নাই। এই সংসারটা হয়েছে তাই। মানুষ যখন এই জম্বুদ্বীপে করে পদার্পণ, চারিদিকে তার শুধু বন্ধন। এই বন্ধন মুক্ত হওয়ার যোগ্যতা একটা মানুষেরও নাই। এই বন্ধন মুক্ত হতে পারে যদি গুরু কাউকে কৃপা করে। সেই গুরু কৃপা লাভ করার তরেই আজি পরীক্ষিত তুমি বসেছ আমার ঠাই। কারণ গুরু গোসাই যারা অন্য কথা তো বলে না, তারা ভাগবতীয় কথাই তারা বলে সর্বক্ষণ। এইবার ভাগবতের একটি শ্লোক ব্যাখ্যা করে যদি বলি আপনাদের ধারে, তাহলে বুঝতে পারবেন নিগম তত্ত্বটা কেমন। ভাগবতটা কি? ঈশ্বর থাকেন নিরাকারে, এ কথা মিথ্যা নয় রে। মুসলমানরা যা কয় রে আল্লাহ নিরাকার, ঠিক, কিন্তু আল্লাহ যে সাকার হয় এইটা কি আর কয়? এইটা কারা কয়? সুফিবাদীরা কয়। এইটা কারা কয়? সাইজির মতে যারা তারা কয়, আছে না, নিরাকারে জ্যোতির্ময় যে আকারে সাকার হইল সে, আছে না লালনের গান? কি খেবা আছে না? এই জন্যই তো মাজার বানতিছে, বুঝেছেন? তাহলে তিনি সর্বশক্তিমান এটা বলে সব মুসলমান, তিনি সর্বশক্তিমান বলে সব খ্রিস্টান মুসলমান। সর্বশক্তিমান যদি হয়, সে যদি সাকার হতে না পারে তাহলে সর্বশক্তিমান বলবো কেন তারে? তাহলে একটা শক্তি তার কম পড়ে, খালি থাকে নিরাকারে না। সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে যে বিরাজিত অনন্ত কোটি ব্রহ্মময়, সেই পরমেশ্বর পরম সত্তা ভাগবতে দিয়েছে বার্তা। এবং সেই সত্তা লীলা বিলাসের আসে মধুর ব্রজধামে এসে সেই রসপূর্ণ লীলা করেছিলেন কৃষ্ণ রসময়। কৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারি শোন। খুব সুন্দর আলোচনা, খালি একটু মন দিয়ে শোনেন আপনারা সর্বজনা। কি বলছে? নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতং পিবত ভাগবত রসমালায়ম মুহুর্মুহু ভক্ত ভুবি ভাবুকা। নিগম নামে কল্পবৃক্ষ, আমার কথার দিকে রাখুন লক্ষ্য। সেই বৃক্ষে ফল ফলেছে পরিপক্ক, এবং ফল পেকে টুবু হয়। বলি আমি সভা তটে, পেকে ফল একটু গেছে ওই যে ফেটে, এখন রস পড়তেছে ফোটে ফোটে। রস পড়বে কোন জায়গায়? অনেক সময় কাঁঠাল ফেটিয়ে যায় না, রস পড়ে না, দেখেন নাই গাছে? দেখছেন গাছের কাঁঠাল জম্বের পাকা পাকিয়া ফাটিয়ে রস পড়তে থাকে টপ 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 করি। ঠিক ওই রকম নিগম কল্প তরুর গলিতং ফলং। এইবার সেই ফলের রস ধরবে কেটা? একমাত্র সুখের বেটা, ব্যাসের বেটা সুখ মহাত্মন। সে তখন কি করিল? হাঁ করে ওই রস তার মুখ গহ্বরে ধারণ করল। নিগম কল্পতরুর গলিতং ফলং শুক মুখদামৃতম দ্রব সংযুতম। জলের মধ্যে চিনি দিলে চিনি জলে যায় গইয়ে, একে কি বলে? জল আর চিনির দ্রবণ, তাই তো? দ্রব্য আর দ্রাবক। তাহলে চিনি যখন গলে গেল, জলের সঙ্গে মিশেছিল, অমনি শরবত হয়ে গেল। কি কায়দা দেখেছ? ঠিক তেমন নিগম কল্প তরু বৃক্ষের ফলের রস গলে যখন পড়ল সুখের গালে, সুখের মধ্যে যে সাধনার সম্পদ ছিলে তার সঙ্গে হইল মহামিলন। হরিবল হরিবল। সেটা কি হলো? নিগম কল্প তরুর গলিতং ফলং শুক মুখদামৃত দ্রব সংযুতম, দ্রবণ হলো। সেটা কি? পিবত ভাগবত রসমালায়। এই দুটো মিশে যা হলো
সেটা একটা রসমালাই, ভাগবত রসমালাই তৈরি হলো। সেইটা পান করে কারা? মুহুর মুহুর ভক্ত ভুবি ভাবুকা যারা। আমি সেই তত্ত্ব শ্রবণের দ্বারা তোমার মায়া বন্ধন খণ্ডন করতে চাই। কৃষ্ণ কথা শুনে শুনে সেই প্রেম জাগবে মনে, তুমি কৃষ্ণ পদে যবে লবে ঠাই। মরণের কালে হা কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া চোখের জলে যে একবার বিদায় নিতে পারে, মৃত্যুর পরে আবার গোবিন্দের আনন্দের বাজারে সেই মানুষের স্থান পেতে পারে। দেখবেন মরার সময় কেউ পায়খানা করিয়ে দেয়, কেউ চোখ উল্টে যায়, কেউ মুখ বাঁকিয়ে যায়, আবার কেউ ধ্যানের ঘরে দুই কর ধরে মনে হচ্ছে আছে ঘুমন্ত অবস্থায়। তার মানে মৃত্যুর সময় হরি চিন্তা তার হলো, হরিপদে গিয়ে সে আশ্রয় নিল। তাহার প্রমাণ দেহ স্বাভাবিক রয়। হে পরীক্ষিত, আমি এসেছি সেই আশায়। মৃত্যু তো হবে, 7 দিনের মধ্যে পৃথিবীর সবার মৃত্যু হবে। 7 দিনের মধ্যে পৃথিবীর সবার মৃত্যু হবে। কত বড় কথা বললাম আমি। 7 দিন বাদ দিয়ে কেউ মরে। কোন 7 দিন? সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি। আমার কাছে বলুন দেখি, 7 দিন বাদ দিয়ে কেউ মরে নাকি? এই 7 দিন, সপ্তাহের এই 7 দিন বাদ দিয়ে কিডা মরিছে দেখাও। কথা কও না কেন? হ্যাঁ, কায়দা আছে। সিঙ্গি মুনি তো বললো না 6 দিনের মধ্যে মরবে, 5 দিনের মধ্যে মরবে, 10 দিনের মধ্যে মরবে। 7 দিন বললো কিসের করে? তাহলে এই 7 দিনের ভিতরেই সবাই মরে। হরিবল হরিবল। কায়দাটা বুঝেছেন? ও বাবা, আমরা কত খবর পাই, কত খবর শুনে যাই, কত করি লড়াই। একদম টিভির খবর, পেপারের খবর, জবর খবর, হ্যাঁ খাস খবর। কিন্তু কোন সময় আমি মরবো সেই খবরটা তো কেউ দিতে পারে না। এই জন্য ভবা পাগলা কি বলছে? ভৈরবী লাগা, মরণ কারো কথা শোনে না। হায় রে, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। হ্যালো, মরণ যখন তখন, মরণ যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায়, যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদয় হয়। মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। সব খবর বলতে পারবা। কিন্তু এমন পৃথিবীতে কোনো অ্যাস্ট্রোলজার নাই যে লিখে দেবে অমুক দিন এই কয়টা, এই কয় মিনিট, এই কয় সেকেন্ডে তোমার মৃত্যু হবে। পারবে কি? পারবে? পারে কারা? আত্মদর্শী মহাপুরুষ যারা, তারা বলতে পারে বাবারে আমার আর সময় নাই। তাও টাইম দিয়ে, মিনিট দিয়ে, সেকেন্ড দিয়ে কয় না। একজন বলেছিল, আমি তাকে চিনি, সেও সিদ্ধ মহাপুরুষ, কিন্তু বলার জন্য যে অহংকার হলো সেই জন্য সেদিন মরে নাই। যেই বলছিল আমি বললাম যে মরবে না নে, কারণ এটাও একটা অহংকার, সাধুত্বের অহংকার। এই আমার ছোট বোন
আমার ছোট বোন গান গায়, ওর বাড়ির পাশে অঘোর গোসাই, ওকে বাড়ি আসতো। খেলাছে যে মরার জন্য বসেছিল, পড়েছিল আজ থেকে কত বছর আগে? প্রায় 40 বছর আগে। যেই বলল আমার তাই মশাই বললো অঘোর গোসাই অমুক তারিখে মারা যাবে, উনি বলছে এই কয়টার সময়। আমি বললাম মরবে না, নেতালি আছে, উনি বসবে ওইভাবে বসিয়ে তারপরে আসন করে মরে যাবে, এটাও একটা অহংকার। বলতে হতো ওরে ঠাকুর মনে হয় ওই দিন নিতে পারে রে, তোরা সবাই আসিস, শেষ দেখা হয়তো হতে পারে, তার ইচ্ছা। আমি এই কয়টার সময় মরবো একেবারে, এটা একটা অহংকার। সাধুর সবচেয়ে বড় শত্রু হচ্ছে সাধুত্বের অহংকার। আমি সাধু এই যদি মনে মনে কেউ ভাবে, তার সাধুত্ব নষ্ট হবে, ওটা অহংকার। আমাদের কি শক্তি আছে? জাল পেতে ওই মরণ ছলে মহামায়া নেই যে কোলে, মহামায়া নেই যে কোলে, মহামায়া নেই যে কোলে। জাল পেতে ওই মরণ ছলে ওই মরণে চলে মহামায়া নেই যে কোলে। আমার কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে, আর কথায় কথায় মানুষ বলে, কথায় কথায় মানুষ বলে আমার মন থেকে রইল না। মরণে কারো মরণে কারো কথা শোনে না, মরণে কারো কথা শোনে না। কোনো মাত্র পরিচিকা মহারাজ পরীক্ষিত কত কোটি জন্মের ভাগ্যের ফলে সপ্ত দিবসের মধ্যে তোমার মৃত্যু, তুমি তার সংবাদ পেলে, যে কারণে আর সাধু মহাপুরুষের দলে তোমাকে ঘিরে আছে আর ভাগবত পাঠ শোনাচ্ছে সুখদেব ব্রহ্মচারী। এই ভাগবত হচ্ছে শ্রীকৃষ্ণের রসময় লীলা মাধুর্য। এই ভাগবত আমি পাঠ করছি, তোমার কাজ হচ্ছে দুটি নয়ন মুদ্রিত করে আমি যা পাঠ করে শোনাবো তোমারে, ওইটা আরোপের ঘরে দর্শন করা। আপনি প্রত্যেক দিন বৃন্দাবনে যেতে পারেন, প্রত্যেক দিন যমুনায় স্নান করতে পারেন, প্রত্যেক দিন 84 কোষ বৃন্দাবন পরিক্রমা করতে পারেন, ছোট ছোট ধীরে ধীরে। গুরুর কাছে শুনে নেবেন কোন কায়দায়, কোনো পয়সা দিয়ে টিকিট করা লাগবে না আপনার। প্রতিদিন এই গান শুনে যাবার পরে যারা যারা গুরু ধরেছেন বলবেন যে কবি যে কয়ে গেল প্রত্যেক দিন বৃন্দাবনে যাওয়া যায়, স্নান করা যায়, প্রত্যেক দিন রাস দেখা যায়, কোন কায়দায় আমার শিখাই দাও। পরীক্ষিত আজকে আমি যা যা বলবো তুমি তাই তাই দর্শন করবে। এই দর্শন করতে গেলে কতটা একাগ্রতার দরকার। ওই একাগ্রতা, মনকে একাগ্র করার নামই সাধনা। মন করতি পাপানি মনলিপ্পন্তে পাতকা মনমনা ভুক্ত নচপুণ্য নপাতকা সর্বধর্মান পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ।
অহং তাং সর্ব পাপে ভমুক্ষয় সমীমস। আমি যখন শ্রীকৃষ্ণের জন্মখণ্ড পড়েছিলাম কিভাবে, তুমি দেখেছিলে তো? শ্রীকৃষ্ণকে যখন মাথায় করে তার পিতা ঝুড়ির মধ্যে পড়ে যাচ্ছিল, তুমি দেখতে পেয়েছিলে তো? বলো, যদি না দেখতে পাও তাহলে তোমার ভাগবত পাঠ শোনা হয়নি। আমি যখন শ্রীকৃষ্ণের বাল্য লীলা ব্যাখ্যা করেছিলাম, তুমি দেখতে পেয়েছিলে? আজ আমি এসেছি তোমার হিতের জন্য, আমার জন্য নয়। হ্যাঁ, আমারও লাভ আছে। কি? আমি এইটুক সময় কৃষ্ণ কথা করে আলাপন, ধন্য হলো আজ আমার এই মানব জীবন। বেঁচে আছো এই আশ্চর্য খাপারে, নাই তো জড় ব্রহ্মচর্য, নাই তো কাল ব্রহ্মচর্য, নাই তো কাল ব্রহ্মচর্য। থাকতো যদি একটু ধৈর্য, থাকতো যদি একটু ধৈর্য, আর থাকতো যদি একটু ধৈর্য, মরণ কারো, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। নিজের হাতে নিজের হাতে মরণ বাচন, ঠাকুর ভবা পাগলা, ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন, ভবা পাগলার সত্য বচন। কেউ মরে গেলেও মরে না, আর কেউ বেঁচে থাকতেও বাঁচে না। বেঁচে থাকতেও মৃত্যুর চাইতে খারাপ। তাকে দেখে মানুষ জুতো ছুটছে, গালাগালি করছে, ওর চাইতে মরণ ভালো। আর কেউ মরে গেলে ফুলের মালা তার মূর্তিতে পড়ায়, ঘরে ঘরে মন্দির করে তাহার পূজা দেয়। জন্ম মৃত্যু বলকারে সবই কর্মেরই দাঁড়ায়, দেহ পতনের পরেও মানুষ, কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়, কত মানুষ বেঁচে রয়। এই পুরুষেরটা কি হলো? রেখেছ করে বন্ধ, গান না গাইলে কেমন করে বাড়িবে আনন্দ। ও ঠিক আছে, ওর বলা দরকার ছিল। গাওয়া আর না গাওয়া তো একই হয়ে গেল। মন হয়ে যায় হায় হায়া, মন হয়ে যায়। আমি কয় দিক লক্ষ্য করব? ওই যে শোনা যাচ্ছে না সেটাও আমার দেখতে হচ্ছে, পিছনে আমার পাছায় চোখ লাগানো আছে। নিজের হাতে মরণ বাঁচন,
নিজের হাতে মরণ বাঁচন। ঠাকুর ভবা পাগলার সত্য বচন, নিজের হাতে মরণ বাঁচন ভবা পাগলার সত্য বচন, তারে বলে রাখলে স্মরণ, তারে বলে রাখলে স্মরণ, হরি বলে রাখলে স্মরণ, হরি বলে রাখলে স্মরণ, গুরু বলে রাখলে জয় স্মরণ, গুরু বলে রাখলে স্মরণ, গোবিন্দ বলে রাখলে স্মরণ, গোবিন্দ বলে রাখলে স্মরণ, সাধু গুরু বলে রাখলে সাধু স্মরণ, গুরু বলে রাখলে স্মরণ। আর অকাল মরণ হতো না। মরণ কারো মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না, মরণ কারো কথা শোনে না। মৃত্যুকালে কৃষ্ণ কথা করিয়া শ্রবণ, আজ ধন্য হলো তোমার মানব জীবন। কেউ মারা গেলে তার বুকের উপর একখান গীতা রাখে, পাশে বসে গীতা পাঠ করে, করে না? বেঁচে থাকতে করো, কারণ আমরা করি এটা ঠিক, কিন্তু ও বেঁচে থাকতে যা যা করেছে তার কর্মফল ওর ভোগ আছে, তুমি ওর কর্মফল কাটাতে পারবা না। এই জন্যে তোমার দেহে প্রাণ থাকিতে কৃষ্ণ বলে একবার জল ঝরা আখিতে, হরি বলে হবে ডাকিতে, হায় হায় হবে ডাকিতে, হায় হায় হবে ডাকিতে। এই জন্য একমাত্র ভাগবত হচ্ছে ভক্তি শাস্ত্র। ঈশ্বর নিরাকার। আস্তে কেমন নিরাকার? আমাদের শুধু দুটো চোখ কেন, অনুবীক্ষণ যন্ত্র, শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র, ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র দিয়েও ঈশ্বরকে দেখা যায় না। যে ইলেকট্রনিক্স অনুবীক্ষণ যন্ত্র মাইক্রোস্কোপ দিয়ে করোনার ভাইরাস দেখা যায়, কিন্তু ঈশ্বর সূক্ষ্মাতি সূক্ষ্ম এর মধ্যে আছে, কিন্তু দেখা যায় না। বুঝলে রাজা পরীক্ষিত? সূক্ষ্মাতি সূক্ষ্ম সেই পরম ব্রহ্ম বলে যারে, তারে দেখিতে পাই না তাই ভাবি সে থাকে নিরাকারে। লেখাপড়া শিখতে গেলে জ্যামিতি, জ্যামিতি জ্যামিতিতে প্রথম শিখতে হয় বিন্দু কাহাকে বলে। জ্যামিতির প্রথম সংজ্ঞা বিন্দু কাহাকে বলে? যার দৈর্ঘ্য প্রস্থ কিছুই নেই, শুধু আছে অবস্থান। এই সূত্রটাও ভুল। যার অবস্থান আছে তার কিছু না কিছু দৈর্ঘ্য প্রস্থ আছে। যখন আতসী কাজ দিয়ে দেখা যায় একটা বিন্দুকে এত বড় দেখা যায়, পায়ের কাছে রাখলে কেন? ওই দিকে রাখো, ওই দিকে রাখো। বিন্দু, বিন্দুর মধ্যেই সব শক্তি। মা বাবা মিলন হয়ে যেদিন আমায় এনেছিল, সেদিন বাবার এক বিন্দু মায়ের গর্ভাধানে দিল। এক বিন্দুর মধ্যেই কিন্তু অল বডি, সমস্ত কিছু লুকানো ছিল। বিন্দু দেখেছেন? একটু ভেবে দেখুন। ধীরে ধীরে ওখান থেকেই আমি দেহটা প্রাপ্ত হয়েছি। পরীক্ষিত সেই নিরাকার ব্রহ্ম সাকারে লীলাশ্রিত হয়েছে মধুর বৃন্দাবনে।
সাঙ্গ পাঙ্গ নিয়ে শুনে বৃন্দাবনে করেছে মধুর লীলা রাস। সেই রসময় রসের তত্ত্ব ভাগবতের মাহাত্ম্য, সেই রাধা কৃষ্ণ তত্ত্ব তোমার কাছে করতেছি প্রকাশ। হায় হায় করতেছি প্রকাশ, হায় হায় করতেছি প্রকাশ। এই তত্ত্ব শুনতে শুনতে দেহ হতে আত্মা বাহির হবে, প্রাণ গোবিন্দের পদ প্রান্তে তুমি আশ্রয় পাবে। হায় হায় তুমি আশ্রয় পাবে, হায় হায় তুমি আশ্রয় পাবে। এই রসময় মাধুর্য লীলা আর কোনো গ্রন্থে নাই, যে কারণে ভাগবত আজ তোমারে শুনাই। বেদে নাই, কোনো পুরাণে নাই, গীতায় নাই, ভাগবতে মধুমাখা কৃষ্ণ লীলা। আমার বাবা দিলেন লিখে, তোমার মঙ্গলের জন্য তাহা শোনাচ্ছি তোমাকে। মৃত্যু মানুষ মরিয়ে যাবে, তাই এত লাফালাফি। যদি জানতো আমি কোনোদিন মরব না, তাহলে অবস্থাটা কি হতো? আমরা সবাই জানি মরে যাব, তারপরেও এত আকাশ কুকাশ করি কেন? পরের টাকা মারিয়ে পকেট ভরি কেন? মরিয়ে যাব তো, এমন মারামারি, তারপর জেলে পড়ে কেন? মরিয়েই যাতে হবে যখন। এমন কাজ করবো কেন যার জন্য আমারে ধরে জেলে নেবে? হ্যাঁ, এই কাজ করবো কেন? কারণ মরবই তো, থাকবো না তো চিরকাল। এই বোধ মানুষের মধ্যে লাগে না রে ভাই। মৃত্যু না থাকিলে কেমন হতো ভাবুন তাই। কোনটায় টোন বেশি আছে কেউ করে উঠতেছে। একটা ছোট্ট ঘটনা বলি। এক দৈত্যের নাম ছিল বৃকদৈত্য। বৃকদৈত্য শিব সাধনায় জঙ্গলে বসিল, ওম নমঃ শিবায় বলে ডাকিতে লাগি। হায় হায় ডাকিতে লাগি, হায় হায় ডাকিতে লাগিল। এমন ভাবে সাধনাতে দিয়েছে সে মন, চলে গেছে কৈলাসপুরে শিবেরই আসন। হায় হায় শিবেরই আসন, হায় হায় শিবেরই আসন। সিংহা ডম্বুর হাতে নিয়ে ভোলা মহেশ্বর তরিত গতিতে এলো বনের ভিতর। বৃকদত্ত বসেছিল বেল গাছের তলায়, সেখানে উপনীত হলো ভোলা মৃত্যুঞ্জয়। এ বৃক, কে তুই? যারে ডাকিস আমি সেই পাগলা পঞ্চানন। তোর সাধনাকে আমি এসে দিলাম দর্শন। হায় হায় দিলাম দর্শন, হায় হায় দিলাম দর্শন। বল বল, আমার কাছে তুই কি চাস? বলছে আমি যা চাবো তুমি দেবা না। কয় আগে ক।
বলছে আমি আর কিচ্ছু চাই না, আমি চাই অমর বর, আমি যাতে আর না মরি জীবন বর। শিব কয় ওই বর দেওয়া যাবে না, কারণ ঈশ্বর সৃষ্টি করেছে, এর নামই হচ্ছে দুনিয়া। হাসি কান্না আধার আলো মন্দ ভালো স্বামী স্ত্রী জোয়ার বাটা শক্ত নরম জন্ম মরণ, দুনিয়া এক নিয়ে তো না, অন্য যেটা চাবি সেইটা পাবি। তাই তাহলে যখন অমর বর দেবা না, একটা বরে দাও তুমি ও হে ভোলানাথ, যেন ভস্য হয়ে যায় সে আমি যার মাথায় দেব হাত। হায় মাথায় দেব হাত, হায় হায় মাথায় দেব হাত। এই বরে দিয়ে যাও তুমি ভোলা দিগম্বর, যেন ভস্য হয়ে যায় আমি হাত দেব যার মাথারি পর। হায় হায় দাও মাথারি পর, হায় হায় দাও মাথারি পর। শিব কয় তাই দিলাম, যার মাথায় হাত দিবি সে ভস্য হয়ে যাবে। এই বর পেয়ে মনে খুব আনন্দ তার জাগে। বাবা বাবা বাবা, ভালো বর পেয়েছে। শিব তো হাঁটা দেশে বর দিয়ে, আমি ওরে সব শিখাই দিছি। এটা হয়ে হচ্ছে টোন বেশি থাকলে। এই টাইমে ওখানে নারদ গিয়ে উপস্থিত হয়েছে। নারদ গিয়ে বলছে হে বৃকদত্ত, কি তুই তো সাধনায় ছিলি মত্ত, তোর সাধনের ধন পাগলা পঞ্চানন এলো সত্য, কি বর পেলি? কি বর পেলাম? আগুয়াও মাথায় হাত দিয়ে দেখাচ্ছি, আমি অনুমান না বর্তমান দেখাই দিই। কি? যার মাথায় হাত দেব তার মাথা ভস্য হবে। এই বর পেয়েছি দেখো তুমি ভেবে, হায় দেখো তুমি ভেবে, হায় হায় দেখো তুমি ভেবে। নারদ কয় শোন, দেব দেবতা যারা অনেক সময় মিথ্যা বর দেয়, পরীক্ষা কি করেছিস কারো হাত দিয়ে মাথায়? হায় হায় হাত দিয়ে মাথায়, হায় হায় হাত দিয়ে মাথায়। বৃকদত্ত বলে আমার মনে আছে ভাবো, নারদ এসো আগে তোমার মস্তকে হাত দেব। নারদ কয় শোন, আমার মাথায় হাত দিলে মরিও যাচ্ছে, কিন্তু তোর বর একেবারে পাকা বর, এইটা বোঝা যাবে হাত দিলে শিবের মাথার পর, কারণ শিবের নামই মৃত্যুঞ্জয়। ওই বরে মৃত্যুঞ্জয় যদি মারা যায়, তবে থাকি বর বুঝবো আমি ওরে ব্রহ্মারই তনয়। হায় হায় ব্রহ্মারই তনয়, হায় হায় ব্রহ্মারই তনয়। শিবের নাম কি? মানে মৃত্যুঞ্জয়। হাত দিয়ে শিবের মাথায় ওই যে এইটে যাচ্ছে, যদি শিব ভস্য হয় তাহলে বুঝবি বর খাটে, আর নয় তোর বর মাটি। বলে ভালো কথা কইছো তো নারদ। বৃকদত্ত দৌড়াইয়ে শিবের কাছে গেল। ভোলানাথ দাঁড়াও, পরীক্ষা করা ভালো। কি হলো? বর দিয়ে আসলাম করে আবার দাঁড়াতি কোষ কেন বনের ভিতরে? দাঁড়াও, এক পাও বুঝি বাড়াও। তোমার দেওয়া বর সত্য না মিথ্যা আমি পরীক্ষা করিব। এসো এসো শিব, আমি তোমার মাথায় হাত দেব। শিব কয় আমার মাথায় হাত দিবি কেন? আমি তো তোর গুরু। দত্ত কয় গুরু দিয়েই হবে বৌনি শুরু। শিব ভাবে কারে দিলাম, এবার কেমন বল? এখন আমার ভক্ত হয়ে আমার হাত দেবে মাথার পর হাত।
সংকটে পড়েছে। উভয় সংকট কারে বলে জানেন? উভয় সংকট। মনে করেন বাংলাদেশের কোনো ছেলেরে আপনার বাড়ি লজিং রাখলেন লেখাপড়া শেখার জন্য, আছে না, কান্ডে কাটিয়ে পড়লো, কিংবা আগে আপনার আত্মীয় পরিচয় ছিল, অমুকের অমুকের অমুক মাসত ভাইয়ের পিস্তত বোনের জামাইয়ের শালার ছেলে, এরকম আছে না? যুবক ছেলেরে রাখলেন মনে করেন, আর আপনার বাড়িও একটা যুবতী মেয়ে আছে। যুবক আর যুবতী থাকতে থাকতে কি যেন হইছে, ছেলেটা দেখছে আমি যদি ধরা পড়ি আমারে শান্তিং কোম্পানির মুগুর মার্কা ধোলাই সালসা খাওয়াই মারি ফেলবে, আমি পলায় চলে যাই। ও বাগদা বর্ডার দিয়ে পলায় চলে গেছে, মেয়েটা প্রেগনেন্ট হয়ে গেছে। এখন ওই ভ্রূণ যদি হত্যা করে তাহলে এই পৃথিবীতে সবচাইতে বড় পাপ হচ্ছে ভ্রূণ হত্যা। আর যদি ওকে রেখে দেয়, বাচ্চা জন্ম নেয়, তার চাইতে লজ্জা আছে আর বসুধা। এর কয় উভয় সংকট, রাখলে জ্বালা, পদ্মা দিয়ে আসল ফেললে জ্বালা, বলি সভা একেই তো বলে থাকে উভয় সংকট। উভয় একে বলে উভয় সংকট। শিব ভাবলো মাথায় হাত দিলে যদি মাথা ভস্য হয় তাহলে আমার নাম ভুল হয়ে যাবে, আমার নাম মৃত্যুঞ্জয়। হায় হায় নাম মৃত্যুঞ্জয়, হায় হায় নাম মৃত্যুঞ্জয়। ভস্য না হলে পরে আমার মিথ্যা হবে গো। উভয় সংকটে মরল ভোলা মহেশ্বর। হায় হায় ভোলা মহেশ্বর, হায় হায় ভোলা মহেশ্বর। একে বলে হচ্ছে উভয় সংকট। শিব ডাকলো তাহলে কি করা যায়? শিব দৌড় আরম্ভ করেছে, ত্রিশূল নিয়ে দৌড়চ্ছে। আর সন্দেহ আরো বাড়িয়ে গেছে বৃকদত্তের, যে তাহলে তো বর মিথ্যা, এ তো দৌড়বে কেন? দৌড়বে কেন? যদি বর সত্যি হয় তাহলে তো দৌড়বে না, কি ঠিক না? এইবার পিছনে পিছনে বৃকদত্তও দৌড়াচ্ছে। শিব ডাকলো আর তো উপায় নাই, তাহলে আমি কালীর কাছে যাই। সতী নারী থাকলে ঘরে, স্বামী যদি বিপদেতে পড়ে, তখন বুদ্ধিহীনী দিয়ে সতী নারী তাকে রক্ষা করে। তোরা বাজাবি হয়েছে। শিব কালীর কাছে গিয়ে বলছে তুমি তাড়াতাড়ি বাঁচাও, ঠান্ডা ধরো। কি হয়েছে? ওই যে বৃকদত্ত আসিতেছে, মাথায় দেবে হাত, হাত দিলেই আমার মাথা হবে ভস্মসাৎ। হায় হায় হবে ভস্মসাৎ, হায় হায় হবে ভস্মসাৎ। তোমার মাথা ভস্ম হবে কেন? তোমার নাম তো মৃত্যুঞ্জয়। তাই আমি বর দিছি, মাথা ভস্ম না হলে বর হবে মিছামিছি। কি কইব কি কহিব প্রিয়ায়, আমি নিজে বর দিয়েছি। হায় হায় নিজে বর দিয়েছি, হায় হায় নিজে বর দিয়েছি। কি বর দিছি? কয় বর দিছি যার মাথায় হাত দেবে সাথে সাথে ভস্ম হবে। আমি কি করব? তুমি আগে খান্ডা নিয়ে গিয়ে ওর মুন্ডু কেটে দুই ভাগ করে ফেলাও। কয় ওই ঝামেলার মধ্যে আমি যাব না। খাড়া ধরতি ধরতি যদি হাত বাড়ায় দিয়ে আমার মাথায় হাত দিয়ে বসে, আমি বলি ঝামেলা তুমি বাঁধাইছো, তুমি ছাড়াও। শিব বলে
হে প্রিয়সী করি নিবেদন, বিপদকালে বলো কারে করিব স্মরণ। কালী কহে আমায় ফেলে তুমি শ্মশানেতে যাও, সারা জীবন ভরে বলো কার গুণ গাও, হায় হায় কার গুণ গাও, হায় হায় কার গুণ গাও। তার চরণ স্মরণ করো, কহি যে তোমায়। ওখান থেকে দৌড়াইল ভোলা মৃত্যুঞ্জয়। শ্রীকৃষ্ণ নিকটে এসে বলে দয়াল হরি, সংকটে পড়েছি আমি শিবী ত্রিপুরারি। দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো নিঃশ্বাস উঠে গেছে কেন? ওই যে বৃকদত্ত আসতেছে, আমার মাথায় হাত দেবে। হাত দেবে তা কি হবে? আমি বর দিয়েছি যার মাথায়, ও দেবে হাত, সঙ্গে সঙ্গে তার মাথা হবে ভস্মর সাপ। তখন কৃষ্ণ বলছে, শিব একটা ভুল করে ফেলেছ, যাকে তাকে শক্তি দান করতে নেই। যাকে তাকে শক্তি দান করতে নেই, যে শক্তির মর্যাদা বোঝে না, যে গুরুর কাছে শক্তি পেয়ে সেই গুরুর মাথায় হাত দিয়ে গুরু বধ করতে চায়, তুমি ভুল করে শক্তি দান করেছ। আমার জীবনে আমি চরম শিক্ষা পেয়েছি, আমি অসীম সরকারের জীবনে। এই যে পঞ্চায়েত ভোট গেল না, সারা বিধানসভায় আমি কেউরি টিকিট দিতি, কোন জায়গা কারে দেবে কি না দেবে কেউরি কোন দিয়ে। ওরা একটা সংগঠন আছে, যারে যারে দেবে দেবে। একজনের টিকিটের কথা আমি কইছিলাম, সে তার বউ নিয়ে আমার বাড়ি যে ওরে কান্নাটা, সে কান্দিয়ে গড়োয় যাচ্ছে, যদি আমার টিকিট না পাই আমি বিষ খাইয়ে মরে যাব। আমি তখন হাত পাও ধরে কলাম, যারা এই টিকিট দেবে, যে আমার একটা কথা রাখবো, আমি তো এমএলএ মানুষ, তোমরা তো সবাই টিকিট দিচ্ছ, একটা টিকিট আমার ভিক্ষা দাও, নয়তো মানুষটা বিষ খেয়ে মরে যাবে। কেডা? নাম কব না, নাম কব না, বুঝিয়ে নেবা। কয়জন বলল ঠিক পাবেন পরে? সরকার মশাই, আজকে আপনি বলতেছেন, আপনার কথা রাখলাম, আর ঠিক ঠিক পাইছি, একবার সত্যি ঠিক পাইছি, জম্বের ঠিক পাইছি। সেদিন যদি ওই কান্না দেখে ভুলে না যেতাম, তাহলে আজ তার কাছ থেকে আমার এত বড় ব্যথা পেতে হতো না। কান্না দেখে ভুলে গেলাম, বিষ খেয়ে যাবে মরে। বুঝতে পারছেন? তাইতে শক্তি দিয়েছিলাম সেদিন আমি তারে। শিব ঠিক সেই রকমই ভুল করেছে, কান্না দেখে ভুলে গেছে, একবার তোর মাথায় আটকে এই করে বর্ষ করব। একদম শিবের মতো আমারও কপালে কষ্ট হয়েছে। বুঝলে বাবা, শুরু আছে। এই জন্যে যারে তারে শক্তি দিলে অসীম এই অবস্থা হয়। শক্তি দেওয়ার আগে ভেব ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়, হায় হায় ভোলা মৃত্যুঞ্জয়। আমি কিন্তু কোনো জায়গার কথা কই নাই, কোন পঞ্চায়েত তাও কই নাই, সারা বিধানসভার কথা কইছি। আমি কব না নে কিরা, নাম কব না, সে নগর উপরাও হতে পারে, বিরোহীও হতে পারে, আমি কব না। কি আমি নামও কই নেই, কোনো পঞ্চায়েত উল্লেখ করি নাই, কিন্তু এইটা আমি কই দিলাম। পরে যেন কয় না আমারে কলো কেন, তাহলে বুঝতে হবে সেই ওই কইছে। নাম আমি কব না।
শোনেন, একটা কথা বুকে টোকা দিয়ে বলে গেলাম, যদি 1 পয়সার দুর্নীতি কেউ দেখাতে পারে, যে কয়দিন থাকবো, আর তো 1.5 বছর আছে, 1টা পয়সা কারোর কাছ থেকে অন্যায়ভাবে নিয়েছি, এইটুক সততা নিয়ে চলবে। রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটাবেন, আমি কিছু কব না। রাস্তায় ফেলে জুতো দিয়ে পিটাবেন, অন ক্যামেরায় বলে গেলাম। আমি আপনাদের অসীম সরকার, আমার এমএলএ হয়ে পরিচিতি হওয়ার দরকার নাই, আমাকে আগের থেকেই বিশ্বের বাঙালিরা চেনে। অসীম সরকার বাঙালির কবি। এই সাদা জায়গা কালো ছবি বানাবার জন্য আমি আসি নাই, এই জন্য এত জোর নিয়ে সততা নিয়ে কথা কই, এমনি এমনি না। কৃষ্ণ বলে, শিব তুমি ঠিক করো নাই, অযোগ্য স্থানে সত্যি দিলে ভোলানাথ গোসাই। ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই। শয়তানরে শক্তি দিলে কেন? আরে কপাল রে, শয়তানের চোখের জলে যে ভুলে যাবে শিবের মতো দশা, সেদিন তারও কিন্তু হবে। হায় হায় তারও কিন্তু হবে, হায় হায় তারও কিন্তু হবে। দেখবেন কিছু কিছু শয়তান আছে, একবারে চুল রাখবে, দাড়ি রাখবে, গামছা পরিয়ে আবার গুড়ি করে মালা দিয়ে, হ্যাঁ বাবা শুরু। দেখবেন শয়তানের কর্মের দ্বারায় ধরা পড়ে যায়, নিজের শিষ্য মেয়েকে নিয়ে যেই পালায়। শোনা গেল কি নিজের শিষ্য মেয়ে নিয়েই পলাইছিল। এগুলো সে শয়তান, বাইরে কোনো কোনো চোখ টিপড়ি দেয়, টিপড়ি দেয় কি চোখ, কোনো কোনো টিপড়ি দেয়, একেবারে গামছা টামছা পরিয়ে দাড়ি টাড়ি রাখতে, জয় বাবা, জয় বাবা গুরু আছে আছে। এই শয়তানদের বিশ্বাস করলে বাবা না রে হায়, আর শয়তান বিশ্বাস করে ফেলে পড়িছে ভোলানাথ গোসাই। হায় হায় ভোলানাথ গোসাই, হায় হায় ভোলানাথ গোসাই। সাধু দাঁড়াইয়ে আসো কেন? যদি আমায় ভালোবাসো তাড়াতাড়ি এই সাধু পাশে এসে বসো। তোমারে কইছি ফেটকি বান্দা সাধু, বোঝে না। উনি ওই দ্বারে খানিক দাঁড়াই শুনিছে, ওই দ্বারে খানিক শুনিছে, দাঁড়াতে দাঁড়াতে এই দ্বারে এসে বসো। জয় হরি বল, আমি দেখতেছি পেতম ওই গাড়ির দ্বারে দাঁড়ায় খানিক শুনিছে। জয় হরি বল, কষ্ট পেলে না তো? তোমায় দেখে ভালো লাগলো তাই কাছে ডেকে আনি, একবার সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে দাও হরিধ্বনি, উলুধ্বনি, হরি বল, হরি বল। আস্তে শিব কয়, অত জ্ঞানের কথা শোনার টাইম নাই, এখন জীবন বাঁচাও। কৃষ্ণ কয়, তুমি ওই গাছের আবডালে যে দাঁড়াও, যা করার আমি করতেছি। সারেগামা পাধা নিসা বাজা। এইবার কৃষ্ণ দেখতে দেখতে একটা যুবতী মেয়ে হয়ে গেল, এত সুন্দরী আমি তা বর্ণনা করতে পারবো না। একেবারে পটল চেরা চোখ, জোড়া ভুরু, কপিল পুচ্ছ কেশ, বুঝেছেন? মানে যদি 80 বছরের বুড়ো একবার তাকায়, চোখ ফিরতে পারবে না, তাকাই থাকবে। কেন? তাকাতি তাকাতি মরিয়েই গেল। এইরকম আকর্ষণীয় রূপ ধরে এইবার বসো বাবা, এই টাইমে তুমি কোথা থেকে আসলে?
একদম হাঁটারও কায়দা কি, এত সুন্দরী, মানে সে হাঁটার একেবারে বৃকদত্তের সামনে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, বৃকদত্ত চোখ মুস্তিতে কি দেখলাম, স্বপ্ন দেখলাম নাকি? চাঁদ উঠিছে যেন, কয়টা চাঁদ, চোখে চাঁদ, মুখে চাঁদ, মাথায় চাঁদ, আরো তো চাঁদে ভরা। বৃকদত্ত কার মাথায় হাত দেবে টেবে সব ভুলে গেছে। এখন ওই চেহারা দেখে বাবা রে বাবা, বৃকদত্ত বলছে তোমার বাড়ি কোথায় গো? আর ওই নারী বেশি শ্রীকৃষ্ণ বলছে আমার বাড়ি ঘর নাই, আমি একা একা ঘুরে বেড়াই। এই যদি আরো কয় রস পায়, মানে তোমার কে আছে জগতে? কেউ নেই আমার সাথে, একা একা ঘুরি বন বনানীতে, কেউ। বৃকদত্ত বলছে হে সুন্দরী, যদি ইংলিশ জানতো বৃকদত্ত তাহলে এক চান্সেই বলতো আই লাভ ইউ, এতে কোনো ভুল নাই, 100% লাভ। ওর যা ভাব, ও শুধু বলল সুন্দরী কি তোমার যখন কেউ নেই, আমি কি তোমার কেউ হতে পারি? বুঝেছ তো নাকি? কেউ নাই যার, আমি আছি তার। সুন্দরী রমণী বলছে তোমার মতো পুরুষ যদি কোনো নারী পায়, তার মতো ভাগ্যবতী কে আছে ধরায়। কিন্তু পুরুষ শোনো তুমি, এবে মম বাক্য, আমার এক প্রতিজ্ঞা আছে, করো এবে লক্ষ্য। সে আমাকে বিবাহ করিতে পারিবে ধরায়, মম সনে নিত্য দেখাতে যে পারবে বসুধায়। যেভাবে নাচিব আমি সেইভাবে নাচিবে, এমন হলে ধরা তলে সে আমাকে পাবে। পারবে? আমার মতো নাচতে পারবে? কেন পারবো না? পারবো না মানে আমি ডিজে নাচিয়ে বেড়াই। পারবো না মানে নাচতে পারবো না, নাচো নাচো। এইবার কৃষ্ণ নাচ আরম্ভ করবে। সোহাগে চাঁদ বদনে ধনী সোহাগ চাঁদ বদনে সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি, ধনী নাচো তো দেখি। সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। শ্রীকৃষ্ণ নারী রূপ ধারণ করে নৃত্য দেখাচ্ছে। তাই নৃত্যের কিছু কিছু মুদ্রা আছে তো, দেখেন মাঝে মাঝে আপনারা বিভিন্ন জায়গায় নাচ না তো দেখেন, নাচগুলো ও তো আমার দ্বারা তো আর হবে না, আমি তো আর শিখি না। দেখবেন কখনো মুখে হাত, কখনো বুকে হাত নেয় না, কৃষ্ণ নাচছে আর ওইটা দেখে দেখে বৃকদত্ত ঠিক ওইভাবে চেষ্টা করছে। নাচিতে নাচিতে কৃষ্ণ বুকে দিল হাত, তেমনি ভাবে নাচে নারী দত্ত তার সাথ। সোহাগ চাঁদ বদনে ধনী হরি হরি সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। নাচিতে নাচিতে হাত দিল কৃষ্ণ ঠোঁটে, সেইভাবে নাচিতেছে আনন্দেরই চোটে। সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। দত্ত ভাবতেছে ও যেভাবে নাচবে আমার তো সেইভাবে নাচতে হবে, তাই নাহলে এই সুন্দরী সরিয়ে যাবে। কৃষ্ণ নাচতেছে, এরকম একটা কায়দা আছে না। নাচিতে নাচিতে কৃষ্ণ আমার জগন্নাথ, যখন এসে নিজের মাথায় নিজে দিল হাত। সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনে ধনী নাচো তো দেখি। তাই দেখিয়ে দত্ত
দত্ত নিজের মস্তকে হাত দিল, সঙ্গে সঙ্গে দত্তের মাথা ভস্ম হয়ে গেল। সোহাগ বদনি ধনি নাচতে দেখি, সোহাগ বদনি ধনি নাচতে দেখি। সিসিং ফাঁক যা, দত্ত ভস্ম হয়ে ব্যাটকায় পড়েছে। ব্যাটকাবে কণ্ঠে, মাথা বর্ষ হয়ে গেছে, ব্যাটকায় তো মুখ, মুখ আসে নাকি আবার শিকই দিচ্ছে, ব্যাটকায় গেছে, ব্যাটকায় তো মুখ, ব্যাটকায় মাথাই নাই, মুখ ভুল, তা শিকই দাও কেন, ঠিক না? কৃষ্ণ যাইয়ে, কৃষ্ণ শিব যাইয়ে কৃষ্ণের পায়ে পড়িয়ে বলছে, বাঁচাইয়া ঠাকুর আসছে, কয় এরপরে কোনো দিন অযোগ্য স্থানে আর শক্তি দান করিবে না। অযোগ্য ব্যক্তি যদি কোনো শক্তি পায়, সেই শক্তির দ্বারায় জনগণের ক্ষতি হয়। যোগ্য স্থানে শক্তি তোমরা সবাই করো দান, তবেই ফুটিবে বাংলায় আনন্দের ফুলবাগান। হরিবল হরিবল হরিবল। এই যে সারা জীবন এই মন্ত্রটা মনে রেখো, কাজ হবে। চিন্তা করবা এই শক্তিটা যে আমি দান করব তারে, এ যোগ্য না অযোগ্য। এই বোধ যখন মানুষ হারাইয়ে ফেলবে, তাহলে বিপদে পড়বে। যাকে তাকে দিতে নেই। আর মৃত্যু কেন সৃষ্টি করলো? মানুষ মৃত্যু ভয়ে অন্তত ঈশ্বরকে স্মরণ করে। জয় হরিবল। এইবার একটা কথা বলি, উত্তর